ওঙ্কারং পরমহং ব্রহ্ম ওঙ্কারং শরণম মম সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। হরি ওম। যুগান্তকারী সাধক শিরোমণি, অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্মগায়ত্রী, প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা, যুগস্রষ্টা পরম প্রেমময় ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে সংকলন শুরু করছি। হ্যালো মাই চ্যানেল ফলোয়ার্স এবং গুরু ভাই, দেশে বিদেশে যিনি যেখান থেকে আমার সংকলনে যোগ দিয়েছেন, সবাইকে আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন এবং জয়গুরু। আমি ডাক্তার সুবোধ, প্রাক্তন অবসরপ্রাপ্ত সিনিয়র চিকিৎসা কর্মকর্তা। আজকের পুরা অমীয় বাণী এবং অখণ্ড সংহিতা সংকলনে আপনাদের সাথে আছি। আজকের আলোচনাটা খুবই ইউনিক হতে চলছে, তাই আশা করি এই সংকলনটা ঠিকভাবে শুনবেন। এবং এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সুযোগ সুবিধা হলে এই আপলোড ভিডিওগুলো দেখে নেবেন। সকল ফলোয়ার্স এবং গুরু ভাই বোনদের স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনার শুভ সূচনা করছি। আজকের আলোচ্য অমীয়বাণী অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রচিত অখণ্ড সংহিতা 14 খণ্ড থেকে সংকলিত হয়েছে। হরি ওম। এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, সাধুবাক্য, শাস্ত্রবাক্য এবং গুরুবাক্য, এটা নিয়ে উনি অনেকক্ষণ বক্তৃতা করলেন। অহংকারের বিনাশ ব্যতীত সাধন জীবনে উন্নতি লাভের আশা দুরাশা। সাধুবাক্য, শাস্ত্রবাক্য এবং গুরুবাক্য, এই তিনটির অনুগত করিয়া নিজেকে চালাইতে শেখো। এই তিনটির ভিতরে যদি আপাতত বিরোধ কিছু দেখতে পাও, তবে সেই বিরোধের উপরে লক্ষ্যকে তীব্র না করিয়া এই তিন বাক্যের সামঞ্জস্য না মিল কোথায় আছে যত্ন করিয়া তাহা খোঁজো। সাধনে উন্নতি করিতে হইলে নিজের বিচার শক্তি অপেক্ষা আদেশ পালনের শক্তিকে বেশি উদ্ধৃত ও অনুশীলন করতে হয়। হরি ওম। এরপরে শ্রী শ্রী বাবামণি সংসারকে সুখময় করিবার উপায় নিয়ে এক বক্তৃতা শুরু করলেন। এই সংসারকে কিভাবে সুখময় করতে হবে তিনি বললেন, সংসারী হইয়াছ, বেশ করিয়াছ, লক্ষ্য রাখিও যেন মত্ততা না আসে। কর্তব্য করিবে অনাসক্ত চিত্তে এবং সকলের সন্তোষ, তৃপ্তি, আত্মপ্রসাদ এবং সুখের দিকে তাকাইয়া। নিজেকে একেবারে অপ্রদান করিয়া তোমার সেব্যদিগকে প্রদান করো। ব্যক্তিগত সুখের তৃষ্ণা গুটাইয়া আনিয়া অপরাপর সকলের সুখকে, শান্তিকে, উল্লাস মুখরিত কলহাস্যকে লক্ষ্য কর। ভালোবাসিবে, শাসন করিবে, উঠাইবে, বসাইবে, চালাইবে, নিজেকে কর্তা জানিয়া নহে, পরন্তু ভগবানকে কর্তার আসনে বসাইয়া। তাই দেবেন্দ্র বাঞ্ছিত পরম পদে নিত্যকালের জন্য আস্থা রাখিয়া এই অস্থায়ী জগতের স্নেহ ভালোবাসার বস্তুগুলিকে যথাযোগ্য সেবা প্রদান করো। ইহারা যে উপলক্ষ, পরন্তু তিনি যে একান্তভাবে তোমার পরম লক্ষ্য, এই কথা স্মরণে রাখিয়া চলো। ইহাতেই সংসার হইবে সুখের আগার, গৃহ হইবে পরম শান্তির নিত্য নিকেতন। হরি ওম। এরপরে বাবামণি সংসারে অশান্তি দূরীকরণের উপায় সম্পর্কে বলতে লাগলেন। তিনি বললেন, সংসারে সহস্র অশান্তি চতুর্দিক হতে তীক্ষ্ণ স্বরের ন্যায় আসিয়া তোমাকে সর্বাঙ্গে বিঘ্ন এবং জর্জরিত করিতে চাইতে সে জানিয়া ব্যতীত হইবে না।
কিন্তু এই অবস্থাতে বাঁচিবার পথ উজ্জ্বল ভবিষ্যতের আস্থা। অবিরাম মঙ্গলময় ভগবানের পবিত্র নাম জপতে থাকো এবং অন্তরে এই বিশ্বাসের প্রদীপ জ্বালাও যে এই দুঃখের দিন দীর্ঘকাল থাকবে না। ক্ষমা, উপেক্ষা, সহিষ্ণুতা এবং তোমার অপেক্ষা অধিক দুঃখী জগতে কে কোথায় আছে এই তাহার অনুসন্ধান। এই সকল কর্মকে পরিধান করো যাহারা তোমাকে দুঃখ দিতেছে। হয়তো তাহাদের মনে তোমার দুঃখের চেয়েও বৃহত্তম দুঃখ নিশ্চয় লুকাইয়া আছে। তাহাদের দুঃখের কারণ এবং পরিমাণ অন্বেষণ করিয়া বাহির করো। ইহা দ্বারা নিজের দুঃখের কারণ এবং পরিমাণ সহজে হ্রাস পাইবে। গুরুজনকে ভক্তি দ্বারায়, অনুজনকে স্নেহ দ্বারায় বশীভূত করবার সংকল্পই তোমার পক্ষে সর্বোত্তম জানিও। গুরুজনদের ভুল ত্রুটি ধরিয়া দেখাইবার প্রবৃত্তি কেবলই যে অসুন্দর তাহা নহে, পরন্তু নিদারুণভাবে অহংমত্ততারও জনক। পুত্র পিতার ভুল ধরিবে, কন্যা মাতার দোষ উদ্ঘাটন করিবে, এই ডেমোক্রেসির যুগের কথা। কিন্তু ইহারা শান্তির কথা নহে, সন্তোষের কথা নহে, স্নেহ প্রেম ভালোবাসার জগতের কথা নহে। স্নেহ প্রেম ভালোবাসাই অশান্তি দূর করে, ডেমোক্রেসি নহে, ভোটের অধিকারই নহে। পিতার সহিত পুত্রের সমত্ব এবং মাতার সহিত কন্যার সমত্ব নহে, মমত্বই দুঃখ বিদূরণ করিয়া থাকে। হরি ওম। আজকের ভিডিও সংকলন আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই উপকার হবে। উপকার যদি না হলেও ক্ষতির সম্ভাবনা মোটেই নাই। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপলোড ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। আবারও সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন ও জয়গুরু। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন। স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং স্বাস্থ্যসম্মত পানীয় খাবার গ্রহণ এবং সুস্থ থাকুন, এই কামনায় পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে। হরি ওম, হরি ওম, হরি ওম।